মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে যা অন্ধকারের মতো, কিন্তু সেই অন্ধকারেই কখনো কখনো জন্ম নেয় এক নতুন ভোর। এই গল্প সেই এক মেয়ের, যার নাম সাজিয়া গুশিয়া। এক সাধারণ ঘরের মেয়ে, যার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল ভোরবেলা। সে জানত ভোর মানে শুধু সূর্য ওঠা নয়, ভোর মানে এক নতুন শুরু, ভোর মানে যুদ্ধ শুরু করার সময়। সাজিয়া বড় হয়েছে পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে। পরিবারে বাবা, মা, 3 ভাই বোন আর একটি মাত্র টিনের ছাউনি ঘর। বাবা দিনমজুর, রোদ বৃষ্টিতে মাথা গুঁজে সংসার চালাতেন। মা ছিলেন গৃহিণী, কিন্তু সংসার বাঁচাতে তাকে লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে কাজও করতে হতো। তবুও সাজিয়া পড়াশোনায় ভালো। সে জানত জীবনটা কঠিন হলেও বইয়ের পৃষ্ঠায় ভবিষ্যতের দরজা খোলা থাকে। ক্লাস 5 থেকে সে গাইড বই পড়ে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে। বাড়িতে বিদ্যুৎ থাকত না, রাতে পড়ত কুপি দিয়ে। তার একটাই লক্ষ্য, একদিন শিক্ষিকা হব। সাজিয়া যখন ক্লাস 9-এ, তখন তার বাবার কাজ চলে যায়। পরপর 2 মাস রোজগার বন্ধ। খাবার কেনার টাকাও ছিল না। মা বললেন, মেয়ে, পড়ালেখা তো অনেক করলি, এখন কিছু কাজ শিখে আয় কর। কিন্তু সাজিয়া চুপচাপ ছিল। সে জানত এখানে থেমে গেলে স্বপ্ন মরবে। সেই রাতে সে ঠিক করল, ভোর 4টা থেকে আমি পড়াশোনা করব। সবার আগে উঠব, সবার পরে ঘুমাবো। প্রথম দিন ঘুম ভাঙল ভোর 3:50-এ। শীতকাল ছিল। কুয়াশা ঘিরে ধরেছে পুরো গ্রাম। চারিদিক নিস্তব্ধ। তবুও সাজিয়া উঠে পড়ল। একটা কাঁথা জড়িয়ে হাঁটুতে বই নিয়ে বসল। প্রথম 1 ঘন্টা সম্পূর্ণ নিজের জন্য। নতুন অঙ্ক শিখল, আগের দিনের পড়া রিভিশন করল। সেই সময় না ছিল শব্দ, না ফোন, না ডিস্ট্র্যাকশন। ও বুঝতে পারল এই সময়টাই আসল জাদু। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস সে ভোরবেলা 4টে থেকে 6টা পড়ত। তারপর ঘরের কাজ, ছোট ভাই বোন দেখাশোনা করা, স্কুলে যাওয়া। এসএসসি পরীক্ষায় সে প্রথম বিভাগ পেল। কিন্তু এরপর বাধা এলো, টিউশনি করার টাকা নেই। তবুও সে থামল না। এক পুরনো মোবাইলে ইউটিউব থেকে গণিত আর ইংরেজি শেখা শুরু করল। একদিন সে আবিষ্কার করল, সকালে উঠে পড়া মানে শুধু বেশি শেখা না, এটা মানসিক শক্তির চর্চা, নিজের উপর বিশ্বাস তৈরি হওয়া। সমাজের চোখে বাধা। গ্রামের অনেকেই বলতো, মেয়ে হয়ে এত পড়ালেখা করে কি হবে? তাকে ভোরবেলা উঠে কোথায় যেতে হয়? এই মেয়ে তো কেবল ফালতু বই নিয়ে বসে থাকে। সাজিয়া শুনত, মুচকি হাসত। একদিন মা জিজ্ঞেস করলেন, তুই এত ভোরে কেন উঠিস রে? সে বলল, কারণ আমার স্বপ্ন ঘুমায় না মা। আমি যদি ঘুমাই, ওরা হারিয়ে যাবে। প্রথম চাকরি, প্রথম বিশ্বাস। কলেজে ওঠার পর টিউশনি করার টাকাও ছিল না। তখন সে একটা কোচিং সেন্টারে সহকারী শিক্ষিকার কাজ পেল। সকাল 6টা থেকে 8টা, মাসে 700 টাকা বেতন। কিন্তু কাজটা ওর কাছে ছিল অলৌকিক কিছু। ও বুঝল, এটাই শুরু। ভোরের শক্তি শুধু পরীক্ষায় নয়, জীবনে এগিয়ে যাওয়ার পথ। দিনের পর দিন ছেড়ে না দেওয়া। একদিন ক্লাসে পড়ানোর পর এক ছাত্রী বলল, আপু, আপনি এত সকালে কি করে উঠেন? সাজিয়া বলল, কারণ আমি জানি যারা সবার আগে ওঠে তারা সবার আগে পৌঁছয়। কিছুদিন পরেই কলেজ ফাইনাল পরীক্ষা। সবার মতো সে দিন রাত পড়ে, কিন্তু তার ভরসা সেই ভোরবেলা। পরীক্ষার রেজাল্টে সে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় নাম লেখায়। গ্র্যাজুয়েশন শেষে সে বিএড করে সরকারি স্কুলে আবেদন করে। ভয়, দুশ্চিন্তা, অপেক্ষা সব পেরিয়ে একদিন ফোন আসে, আপনার চাকরি হয়েছে। সে চুপ করে বসে থাকে কিছুক্ষণ, তারপর চোখ বেয়ে অশ্রু নামে। সে জানত এই কান্না দুঃখের নয়, এই কান্না ভোরবেলার ফল। আজ সাজিয়া গুশিয়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে। সে প্রতিদিন ভোর 4:30-এ উঠে পড়ে, নিজে পড়ে,
পড়ায় আর গ্রামের মেয়েদের অনুপ্রাণিত করে। তার একটি ছোট ক্লাসে সে লিখে রেখেছে, ভোরে ওঠা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া। এই গল্প শুধু সাজিয়ার না, এটা তোমারও হতে পারে। আজ তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো। প্রতিদিন মাত্র 1 ঘন্টা সূর্য ওঠার আগেই তোমার স্বপ্নকে সময় দাও। ফোন নয়, সোশ্যাল মিডিয়া নয়, নিজের ভেতরের আলোকে জাগাও। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তুমিই নিজের জীবনের আলো। সাজিয়া গুশিয়ার জীবনে অন্ধকার ছিল, অভাব ছিল, সমালোচনাও ছিল, কিন্তু ছিল একটা জিনিস, ভোরবেলার জেদ। এই জেদ তাকে গড়ে তুলেছে একজন সত্যিকারের নায়িকায়। আর যদি তুমি নিজের মধ্যে সেই জেদটা রাখতে পারো, তাহলে তুমি যা চাও তা তুমি পারবেই। তুমি শুধু ভোরবেলা একবার উঠে নিজের স্বপ্নকে ডাকো, স্বপ্নও তোমার পেছনে আসবে।